শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিছারি ইউনিয়নের ঐতিহ্যবাহী পঞ্চপল্লী গুরুরামপুর উচ্চ বিদ্যালয় থেকে জমিদাতা ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান হাওলাদারের ছবি অপসরণকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। আব্দুর রহমান হাওলাদারের ছবি অপসারণ করা প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানটি 1927 সালে প্রতিষ্ঠিত হয়। এই স্কুলের ছাত্র হিসাবে জনাব আব্দুর রহমান হাওলাদার উনি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন এবং 1992 সালে একজন প্রাক্তন ছাত্র হিসাবে এটা জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে উনি এইটার উন্নয়নের ব্যাপারে হাত দেন এবং সেই সুবাদে উনি 1992 সালে এই স্কুলে একটা পরিত্যক্ত জরাজীর্ণ বিল্ডিং ছিল, সেই বিল্ডিং ভবনটি উনি লোকজন নিয়ে এলাকার লোকজন নিয়ে ওইটা যে কোনো সময় ধসে পড়তে পারে এই কারণে ওইটা ধ্বংস করে দেয় এবং পরবর্তীতে উনি এই স্কুলের মাঠ নেই বিদায় একটা বিশাল পুষ্করণী ওনার টাকা দিয়ে ভরাট করেন এবং তার স্ত্রীর নামে 5 ঘন্টা জমি ওইখানে কিনে ওই স্কুলের জন্য দেওয়ার পরিকল্পনা করেন। ওইখানে একটা স্কুল একাডেমিক ঘর হিসাবে একটা টিনের ঘর ছিল, সেই টিনের ঘরের পরিবর্তে উনি রাস্তার সাথে ওনার টাকা এবং এলাকার যারা স্বজন ব্যক্তি ছিলেন তারা ওনাকে হেল্প করেন এবং কিছু কিছু টাকা তারাও দেন। তো উনি সেই টাকা দিয়া ব্যক্তিগতভাবে একটা ভবন একাডেমিক ভবন তৈরি করেন এবং সেই ভবনটা এখনো এখানে দৃশ্যমান। আমার প্রতিষ্ঠাতা প্রতুল প্রশাসনের পর আব্দুর রহমান হাওলাদার এই স্কুলকে গড়ে তোলার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করার পরে সে 2002 সালে মারা যায়। 2004 সালে এই ছবিটা লাগানো হয়। লাগানোর পরে স্মরণ রাখার জন্য আমি 97 বেস্ট গুরুরাম উচ্চ বিদ্যালয়, আমার বাবা প্রধান শিক্ষক ছিলেন সাবেক। আমি এই পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের যত ছাত্রছাত্রী আছে স্কুলের এখন বর্তমান ছাত্রছাত্রীরাও প্রতিক্রিয়া জানাইছে এবং কি মানববন্ধন করছে এবং কি মিছিলও করছে। এই ছবিটা কেন নামানো হলো? এই 20 বছর পরে 21 বছর পরে কেন নামানো হলো? এত বছর পরে 20 বছর 21 বছর পরে এই ছবিটা কেন নামানো হলো? আমরা এটা প্রতিক্রিয়া জানাই আপনাদের মিডিয়ার মাধ্যমে, কেন নামানো হলো? স্থানীয় সূত্রে জানা যায় বিদ্যালয়টি 1917 সালে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, গীতিকার ও সমাজসেবক অতুল প্রাসাদ সেন প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন পর 1990-এর দশকে বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় পড়লে তৎকালীন বিছারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুর রহমান হাওলাদার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে এর পুনর্জাগরণ ঘটান। বিএনপি আর কে না সেই আছে দলের যে সিদ্ধান্ত আমাদের বলছে দলীয় নির্দেশ, হাইকমান্ডের নির্দেশ, এটা ওই অতুল প্রশাসনের সাথে রাখা যাবে না। এটা আবার ওই সভাপতি ছিল, সদস্য ছিল, তাদেরও বলে গেছে নতুন প্রশাসনের সাথে রাখা যাবে না, এটা নামাইয়া ফেলাইবো, নামাইয়া গেছে। আপনারা এটা বিএনপির দলের সিদ্ধান্ত ছিল না? মানে এই সিদ্ধান্তটা কারা দিছিল নামানের? মানে এটা কি তার উপরের নির্দেশ কারা? দলীয় বললেন না এর আগে? আমি তো ওটুকুই জিজ্ঞেস করলাম যে এখানে তো সুবিধা যা আছে এটা কি হিসাবে আছে, সম্মান হিসেবে তো এই স্কুলের জন্য আরো যাদেরকে 2-4 দশজন আছে এদেরকে
এটা আপনারা সম্মান দেন, তাহলে যদি সুন্দর হয়, বিষয়টা এইটুকুই। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং খেলাধুলার উপযোগী মাঠ তৈরিতে বিশেষ ভূমিকা রাখেন। নিজস্ব অর্থায়নে একাডেমিক ভবন নির্মাণ, পুকুর ভরাট ও নিজ ক্রয়কৃত জমি বিদ্যালয়ের নামে দান করে তিনি এলাকায় শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। কারণটা আমি জানি না, রিপন ব্যাপারী আসলো, সভাপতি আগে আসছিল, তারপরে আসলো হইলো এখানে কি নামটা আমার মনে নেই, যাই হোক এখানে হ্যাঁ আসলো, হ্যাঁ আসা ওটার ভিতরে গেল, তারা ওটা করে গেল। তা আমি ওই ধারে ঘন্টা দেওয়ার সময় এসে 10টা বাজে এসে ঘন্টা দেবো, এই সময় আর কি বললো যে এদিকে আসো, আমি আমার একটু এদিকে কাজ আছে পরে ওই ইয়াসিনের আর নিয়ে গেল, হ্যাঁ ছবি নামাইছে। আমি তো আর এই ব্যাপারে কিছু জানি না, আর এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। ছবির নামার বিষয় তো আমরা কিছু জানি না, তো ওই যে সভাপতি বলছে ছবির নামানোর কথা, কি বুঝতে ছবি নামাইতে বলছে, আমরা নামাই দিছি। উনি হল ওই যে আব্দুর রহমান হাওলাদার। 2002 সালে তার মৃত্যুর পরে বিদ্যালয়ে তৎকালীন ম্যানেজিং কমিটি 2004 সালে এক সভায় রেজুলেশনের মাধ্যমে প্রতিষ্ঠাতা অতুল প্রসাদ সেনের ছবির পাশে আব্দুর রহমান হাওলাদারের ছবিটি প্রধান শিক্ষকের কক্ষে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। এরপর থেকে দুটি ছবি পাশাপাশি টাঙানো ছিল। গত মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির সহকৃষি বিষয়ক সম্পাদক রিপন ব্যাপারী বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে ঊর্ধ্বতন নির্দেশ দেখিয়ে ছবিটি অপসারণের নির্দেশ দেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আদিল খান উপস্থিত ছিলেন। অ্যাডহক কমিটির সভাপতি আদিল খান ও বিএনপির নেতার নির্দেশে দপ্তরি ইয়াসিন সোয়াল প্রধান শিক্ষকের কক্ষ থেকে ছবিটি নামিয়ে ফেলেন। আমি বা আমরা 4 জন ম্যানেজিং কমিটিতে এখন আছি, অ্যাডপ কমিটিতে। আমি অ্যাডপ কমিটির এজ এ সভাপতি হিসাবে, আমার আরেক ভাই অভিভাবক সদস্য বিশিষ্ট সমাজসেবক জনাব তুহিন ফরাজি সাহেব, আমাদের হেডমাস্টার প্রধান শিক্ষক আছেন শিক্ষা সচিব হিসাবে, এবং আরেকজন শিক্ষক আছেন ইদ্দিস সাহেব। আমরা এই 4 জনের দায়িত্ব পালন করে আসতেছি আজকে 6 মাস যাবত। আমাদের 6 মাসের ভিতরে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের মূল টার্গেটেই কিভাবে আমরা ডিসিপ্লিন ফেরত আনবো, কীভাবে শিক্ষার মান উন্নয়ন করব, এটাই আমাদের লক্ষ্য, এবং আমরা লক্ষ্যের পর্যায়ে পৌঁছাচ্ছি মনে হচ্ছে। এমত অবস্থায় গত সপ্তাহে হেড স্যারের রুমে একটা ছবি আছে। সেই ছবিটা হলো স্কুল পঞ্চপল্লী গুদাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব অতুল প্রসাদ সেন স্যারের, তার সাথে আমাদের এই অত্র অঞ্চলের সাবেক চেয়ারম্যান, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুর রহমান হাওলাদার সাহেব, তারও একটা ছবি তার সাথে টানানো আছে। তা আনার পরে আমাদের রিপন ভাই আছেন, রিপন ভাইয়া আসছেন স্কুলে, আইসা স্যারের রুমে গিয়ে স্যারকে বললেন, স্যার এখানে একটু এরকম করে ঘুরা দেখলেন। তো রুমের ভিতরে শুধু 2টাই ছবি, একটা অতুল প্রসাদ সেন স্যারের প্রতিষ্ঠাতা আর পরবর্তী আরেকটা ছবি রহমান হাওলাদার সাহেবের। তখন রিপন ভাই স্যারকে জিজ্ঞেস করলেন, আমাদের হেড স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার এই ছবিটা কি এটার সাথে যায়? তখন স্যারে আর কোনো জবাব দেয় নাই, কথা বলে নাই। তখন আবার রিপন ভাই বললেন, স্যার এই ছবিটা এখানে না রাইখা আমাদের অনেক ভবন আছে, ভবনে একটা অডিটোরিয়াম হল করেন, সেখানে আব্দুর রহমান সাহেব হাওলাদার সাহেবের ছবি রাখেন, এবং তার আগে আরও কিছু লোকজন যারা অবদান রাখছেন এই স্কুলে। অতুল প্রসাদ সেন তো স্কুল প্রতিষ্ঠাতা করে কিছুদিন থেকে আর থাকতে পারেন নাই, তারপরে যুগে যুগে পলে গ্রুপে এসে এই স্কুল হাল ধরেছেন, তাদের সহকারে আব্দুর রহমান সাহেবের ছবিটা আপনারা রাখেন। তো এটা বলে যাওয়ার পরে সে চলে গেছে গা। আমরা আইসা ম্যানেজিং কমিটি যারা ছিলাম আমরা তৎক্ষণাৎ আসি, শিক্ষকদের সাথে কথা বলি, শিক্ষকদেরকে বলি যে দেখেন এক গ্রুপ আসবে ছবি উঠাইতে, আরেক গ্রুপ আসবে ছবি নামাইতে, আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানে এটা হতে দিতে পারি না, বা এটা মানানসই না। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ছবিটি পুনর্স্থাপনের দাবি জানিয়েছেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।